ওই যে জল জমে গেছিল না একবার পুকুরগুলোতে, ওখানে ওনারা ছিপ ফেলেছে, মাছ ধরছে, ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিংড়ি বাটাতে মুরগির মাংস, কালার দেখো কত সুন্দর এসছে। চিংড়ি বাটা দিয়ে। গুড আফটারনুন, শুভ দুপুর, যাই বলো। তো আজকে রবিবারের বাজার। তো এই ভিডিওটা কখন ছাড়বো জানি না, আজকে রবিবার। তো ঘরে ছিলাম, তো দেখি আমার বউ কি করছে এই রোববারে। ঠিক আছে ম্যাডাম, কি রান্না করছো তুমি? এই যে তুমি খেতে চেয়েছিলে চিংড়ি বাটা দিয়ে মুরগির মাংস। চিংড়ি চিংড়ি বাটাতে মুরগির মাংস? হ্যাঁ, ওটা করবো আজকে। একটু বেটে নিয়েছি, এই যে এখানে বাটাটা আছে, এই যে এটা ম্যারিনেট করেও রেখে দিয়েছিলাম আমি। আর চিংড়িটা দিয়েও 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো, বাটাটা মিশিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি বাটা, আর এটা হচ্ছে চিংড়ি ম্যারিনেশন করা। চিংড়ি ম্যারিনেশনে কি কি আছে? চিংড়িতে ম্যারিনেশন করে নি, চিংড়ি শুধুমাত্র বাটা আছে। এটার মধ্যে চিকেনটা ম্যারিনেশন করেছি, ওই তো কুচনো পেঁয়াজ দিয়েছি, আর 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেইটুকুই দিয়েছি। আর হলুদ, জাস্ট, আর কিচ্ছু না। হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর নুন আর সর্ষের তেল। সাবাস। আর এটা হচ্ছে শুধু চিংড়ি, একদম মানে পিস, মানে পিষে দিয়েছে বলতে পারো এটা চিংড়ি। এবারে কিভাবে রান্না করবে একটু দেখে নি। কিছুই করবো না, এই এটা তো রেখে দিয়েছিলাম আমি 15 মিনিট 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করে। আর এটা বেটে নিয়েছি, এটা দেবো, দিয়ে আরো 10 মিনিট 15 মিনিট রেস্ট দেবো। 10 থেকে 15 মিনিট দিলেই এনাফ। 10-15 মিনিটের রেস্ট দেবো, দেওয়ার পরে সমস্ত কিছু কড়াই সর্ষের তেল দেবো, কোনো ফোড়নও দেবো না, জাস্ট। চলো চলো দেখা যাক, দেখা যাক, বললে হবে না, দেখা যাক। এইদিকে তো ম্যাডাম রান্না করছে, আর কি দেখছো তুমি বলো তো একবার ওইদিকে জানলা থেকে। কি ভাল লাগছে দেখো, ওই যে জল জমে গেছিল না একবার পুকুরগুলোতে, ওখানে ওনারা ছিপ ফেলেছে, মাছ ধরছে, ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছ ধরছে ওদিকে। দেখতে পাচ্ছ তো আমরা মাছ ধরছে। ইস, যদি আমি ধরতাম কি ভাল লাগে। আমি মামার বাড়ি গেলে এরকম করি। চল। এই যে চিংড়িগুলো বাটা, এই চিংড়ি বাটাটা এবারে পুরোটা এর সাথে আমি মিশিয়ে দেবো। আমি বেশি চিকেনের করছি না, এটা জাস্ট ওই 300-350 চিকেন আছে না দুজনের জন্য, ওইটুকুনি চিকেনের মধ্যে আমরা 150 গ্রাম চিংড়ি দিয়েছি না, 150 গ্রাম মতন বাটা চিংড়ি দিয়ে দিলাম। সাবাস। চিংড়ি বাটা তার মধ্যে চিকেনের মধ্যে মিশিয়েছে। দেখা যাক কিরকম খেতে হয়। আজকে তো মনে হয় রোববারটা মনে হয় জমে যাবে। তো আপাতত চিকেনটা ম্যারিনেশন করতে রেখে দিয়েছে। ম্যারিনেশন করে তো কতক্ষণ রাখবে? 10 মিনিট রাখবো। না, গরম গরম সর্ষের তেলের মধ্যে চলে যাচ্ছে চিকেন। ম্যারিনেশন করা চিকেনটা যাচ্ছে। বাবা, আজ তো মজা এসে যাবে, আজ মজা এসে যাবে। তো এই চিকেনটা কষা হচ্ছে। আমাকে একটা কথা বল, এই যে চিংড়ি দিয়ে এই চিকেনটা যে করছিস, হ্যাঁ, মানে নর্মাল কি চিকেনের মতনই খেতে হবে নাকি আমি? না গো, ভালো হবে টেস্ট। চিকেন তো নর্মালি আমরা কি দিয়ে করি, হয় দই দিয়ে করি, আর দই যখন না ইউজ করি তখন টমেটোটা দিয়ে করি, কিন্তু এটা একটু আলাদা টেস্ট হয়, চিংড়ির ফ্লেভারটা পুরো থাকে, দারুণ লাগে। খেলা কতদূর গড়ালো? কমপ্লিট, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, পুরো রেডি হয়ে গেছে। মানে একদম ঝোল হয়ে ঝোলে ফুটছে একদম। কালারটা কিন্তু যা এসছে, ভাতের সাথে যা খেতে হবে না, এই যে গরম গরম ভাতের সাথে, ও মাইরি মাইরি মাইরি। তো আমি মোটামুটি ফ্রেশ হয়ে যাই নাকি? স্নান টান করে নিই। স্নান করে নাও, রেডি হয়ে গেছে খাবার। চলো তো চলো, আমি একটুখানি রোববারের মার্কেট তো একটুখানি দাড়িটা কেটে নিই, কী বলো? একটু সেভটা করে নিই, হালকা হালকা সেভ করে তারপরে খেতে বসবো। চলো খাবার টেবিলে দেখা যাবে। তো আমার খাওয়া রেডি হয়ে গেছে। দেখো সেই বিখ্যাত চিকেন কারি উইথ চিংড়ি। আর এটা কি বানিয়েছো? এখানে পোচ করেছি। পোচ? হ্যাঁ, ডিমের পোচ করেছি, আর এখানে সালাড। ওহ, জমে যাবে আজ খাওয়া। আগে আমি চিকেন কষাটা আমি খেয়ে দেখবো কেমন বানিয়েছে। ঠিক আছে, একদম হেভি কালার এসছে, পুরো মারাত্মক কালার। এখানে দেখা একটু, একদম কালার দেখো কত সুন্দর এসছে। চিংড়ি বাটা দিয়ে, মানে এটা কি চিংড়ি বাটাতে চিকেন কষা? তো কষা না, চিকেন এটার কষা কোথায়, মানে একটু স্টিম কারি মতন। হ্যাঁ। তো গরম গরম ভাতে, ঠিক আছে। এই বিখ্যাত, জানি না কেমন খেতে হবে। আমি 1 পিসই চিকেন নিলাম, আপাতত খেয়ে দেখি কেমন।
ভালো? একটু অন্যরকম। ভালো মানে খুবই ভালো হয়েছে। আর সালাড এবার বলি, চিংড়ি স্মেল আছে বুঝলি, হ্যাঁ, ভালো লাগছে। চিংড়ি স্মেল আছে, আর মাংসও ভালো হয়েছে। সবসময় তো চিকেন কষা খেতে ভালো লাগে না, আজ একটা এই অন্যরকম খাবারটা ট্রাই করালি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাপরে, ধন্যবাদ। ঠিক আছে, আর তোমাদেরকেও বলছি, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের এই চ্যানেলটা ফলো করে দেবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা। দেখি